আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের বংশের সর্বশেষ নবী এবং তার উপর নাজিল করা হয়েছিল ইনজিল শরীফ। তারপর থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টিকে বলা হয় রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরীয়ত অনুসারে ইমাম মাহদীর নেতৃত্বে সারা বিশ্বে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারের কাজ করবেন। তাই তার সম্পর্কে সঠিক বিস্তারিত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখযোগ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলে স্বীকার করেননি। অত্যন্ত লজ্জাজনকভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারজ সন্তান বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম তার ভক্ত ও অনুসারীরা খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসা আলাইহিস সালামের জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরের শরীয়তে প্রচলিত ইবাদত পদ্ধতির মাধ্যমে আল্লাহর নামে সন্তান ও উৎসর্গ করার রেওয়াজ চালু ছিল। এইসব উৎসর্গীয় সন্তানদের পার্থিব কোনো কাজকর্মের নিযুক্ত করা হতো না। এই পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভের সন্তান সম্পর্কে মান্যত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা সন্তান প্রসব করেছি, একে দিয়ে তো আমার মান্যত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকে কবুল করে নেন। ইনি ছিলেন মরিয়ম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালাম এর কুমারী মাতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ চারজন মহিলার অন্যতম হিসাবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন চারজন: খাদিজা বিনতে কুয়ালিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে ওয়াহিম, যিনি ফেরাউনের স্ত্রী। ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম। সবার কাছ থেকে মুক্ত হিসাবে এতব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয় তুমি সর্বজ্ঞানী। এতঃপর সে যখন তাকে প্রসব করল তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহই ভালো করেই জানে সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মরিয়ম। মরিয়মের মা দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি। অভিশপ্ত শয়তানের কবল হইতে তাকে জাকারিয়া তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখন জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই
কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মরিয়ম, এইসব কোথা থেকে তোমার কাছে এলো? মরিয়ম আলাইহিস সালাম বলতেন, এইসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাবি রিজিক দান করে থাকেন। উল্লেখ্য এই যে আল্লাহর নামে উৎসর্গীত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণেই মরিয়মকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয়, দায়িত্ব প্রাপ্ত হন। এভাবে মেহরাবের অবস্থান করে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খেদমত করে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিস সালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল। সেখানে মরিয়ম আলাইহিস সালাম পর্দা টাঙ্গিয়ে মাঝখানের মধ্যে হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবে তাকে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কোরআনের বর্ণনা, হে মুহাম্মদ, আপনি এই কিতাব মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হইতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। মরিয়মের করার জন্য পর্দা টাঙিয়ে নিল। এতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিব্রাইলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবকৃতিতে আত্মপ্রকাশ করল এবং মরিয়ম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো তোমার কেবল প্রভুর প্রেরিত একজন, যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই? সে বলল, এভাবেই হবে, তোমার পালনকর্তা বলেছেন। এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে ঈসা মানবজাতির জন্য একটা নিদর্শন আমাদের পক্ষ হইতে বিশেষ অনুগ্রহরূপে পর্দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। মরিয়ম আলাইহিস সালাম অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভে সঞ্চার হলো।